ক্ষমতার পালাবদল হয়েছে, বদলে যেতে পারে মুস্তাফিজুর রহমানের ভাগ্য। নানান নাটকীয়তার পর আবারও আইপিএলে ফিরতে পারেন এই কাটার মাস্টার। এটা এখন পর্যন্ত নিশ্চিত না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় এবং বিএনপি সরকার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মুস্তাফিজ ইস্যু, যার অন্যতম কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক আবার সুসম্পর্কে রূপ নিতে যাচ্ছে। গত ৩ জানুয়ারি ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাদের দল থেকে মুস্তাফিজকে বাদ দেয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এর নির্দেশে। এরপর শুরু হয় নানান নাটকীয়তা। বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য মন্ত্রণালয়। এমনকি নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার জেরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ফাটল ধরে ভীষণভাবে। এরপর কেটে গেছে 1 মাসের বেশি সময়। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিদায় হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এবং নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর ভারত বাংলাদেশ সম্পর্কের নেতিবাচক দৃশ্য ইতিবাচক হতে শুরু করেছে, যার প্রথম পদক্ষেপ সবার আগে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তারেক রহমানকে। এরপর বিএনপির শপথে ভারত সরকার দাওয়াত পায় এবং নরেন্দ্র মোদী না আসলেও তার দূত হয়ে বাংলাদেশে আসে ভারতের লোকসভার স্পিকার। এমনকি নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যা প্রমাণ করে আবারও ঘনিষ্ঠ হচ্ছে দিল্লি ঢাকা। বিএনপি ক্ষমতায় আসায় তারেক রহমানের প্রতি মোদীর সহনশীল বন্ধুসুলভ সম্পর্ক দিল্লি এবং ঢাকার সম্পর্ক 2-4 মিলিয়ে দেয়। 2-4 মেলানোর প্রথম শুরু হয় সেপ্টেম্বরে বাংলাদেশে খেলতে আসতে পারে ভারত। যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্ক আবারও ঘনিষ্ঠ হওয়ার মতোই, সেহেতু কপাল খুলতে পারে মুস্তাফিজুর রহমানের। আইপিএল শুরু হতে এখনো বাকি 1 মাসের বেশি সময়। এর আগে দিল্লি বাংলাদেশ সম্পর্ক ইতিবাচক হচ্ছে, আর যদি ইতিবাচক হয়ে ভারত বাংলাদেশ সরকারের কাছে মুস্তাফিজকে চায়, তাহলে হয়তো আবার দেখা যেতে পারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে। অবশ্য এক্ষেত্রে একটা বাধা আছে মুস্তাফিজের। আইপিএল থেকে বাদ হওয়ার পর মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নেয় পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। সেক্ষেত্রে আবার যদি ভারতের অনুরোধে বাংলাদেশ সরকারের ইচ্ছায় ফিজ আইপিএল খেলতে চান, তাহলে ছাড়তে হবে পিএসএল। মুস্তাফিজের ভাগ্যে কি আছে, কিংবা মুস্তাফিজ আদৌ আইপিএল কিংবা পিএসএল খেলতে যাবেন কিনা, এটা এখন সময় বলে দেবে। তবে বাংলাদেশ দর্শক চাইবে মুস্তাফিজ খেলুক যে কোনো একটি ফ্র্যাঞ্চাইজিতে, হোক সেটা আইপিএল কিংবা পিএসএল।